ওলকচুর ভর্তা করব বলে ওলকচুর টুকরো দুটো নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে। এবার এটা কড়াইতে জল বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম একটু সেদ্ধ করে নেব বলে সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এবার কচুটা সেদ্ধ হতে থাকুক, আমি 10 মিনিট পর ফিরে আসছি। একটা ঢাকা অবশ্য তার আগে দিয়ে দেবো এটাকে। 10 মিনিট পর ফিরে এলাম, কচুটা ঠিক মতো সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দিয়ে জলটা ঝারিয়ে নিচ্ছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে আমি এর মধ্যে 3টে শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দেব 10-12 কোয়া রসুন। রসুন আর শুকনো লঙ্কাটা একটু ভালো করে ভেজে নেব। রসুন আর শুকনো লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এটা তুলে নেব একটা থালার মধ্যে। এবার এই তেলের মধ্যেই দিয়ে দেব কুচিয়ে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাও একইভাবে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজটাও তুলে নেব। থালার মধ্যে পেঁয়াজ ভাজা, রসুন ভাজা, শুকনো লঙ্কা ভাজা, ওল সেদ্ধটা নিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। প্রথমে লবণের সাথে রসুন শুকনো লঙ্কা ভাজাটা মেখে নেব ভালো করে। পেঁয়াজটাও সঙ্গে একসাথে মিশিয়ে ভালো করে এগুলো মেখে নেব আগে। ভালো করে মাখা হয়ে গেছে, এবার এর সাথে এই ওল সেদ্ধটা একসাথে এবার মেখে নেব ভালো করে চটকে চটকে। ভর্তাতে যত ভালো করে মাখা হবে না, তত খেতেও ভালো লাগবে। এবার এর মধ্যে আমি সামান্য একটু চিনি দিয়ে দেবো স্বাদটা ব্যালেন্সের জন্য। সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি ওপর থেকে। এবার চিনিটার সাথে ভালো করে একসাথে মেখে নেব। সম্পূর্ণ ভর্তাটা রেডি হয়ে গেছে। এবার ওপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে দেব, কারণ সর্ষের তেল না দিয়ে ভর্তা একেবারেই অসম্পূর্ণ থেকে যাবে। ব্যাস রেডি হয়ে গেল। এবার এটা গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে খেতে। আপনারাও এইভাবে ট্রাই করুন, কথা দিচ্ছি দারুণ লাগবে।